Hey guys, assalamu alaikum. Welcome back to another brand new video. So guys, আজকে আমার পেছনে ইয়ামাহা R15M দেখতে পাচ্ছেন এন্ড এই বাইকটা কি জানেন, বাংলাদেশের জাতীয় স্পোর্টস বাইক। মানে জাতীয় স্পোর্টস বাইক বলার কারণ কি জানেন, আনাচে কানাচে বাংলাদেশে আনাচে কানাচে যে কোনো জায়গায় যদি স্পোর্টস বাইকের কথাই ওঠে সেখানে R15 ফার্স্টে থাকবে। এই বাইকটা মানুষ এত পছন্দ করে কেন জানি না, তো তবু আমার কিছু ছোটোখাটো ধারণা আছে যেই কারণে এই বাইকটা মানুষ পছন্দ করতে পারে। তো সেই ধারণাগুলো আপনাদের সামনে আজকে এই ভিডিওতে আমি তুলে ধরবো যে কেন এই বাইকটা বাংলাদেশের জাতীয় স্পোর্টস বাইক হওয়ার যোগ্যতা রাখে। তো বেশি কথা না বাড়াই, তো চলুন ভিডিওটি শুরু করা যায়। সো গাইস, এই বাইকটা বাংলাদেশের জাতীয় বাইক হওয়ার প্রথম কারণ হচ্ছে এই লুকস। কেন জানি এই লুকসটা এত বেশি ভালো লাগে তরুণদের কাছে। তরুণ কেন বলছে, আমার নিজের কাছে তো অনেক ভালো লাগে। যদি একটা পাইতাম অমনি ধরে হাপুস হুপুস খাইতাম, ছোটোবেলায় একটা ছড়া পড়েছিলাম, তো সেটাই বলে দিলাম। তো অনেক বেশি ভালো লাগে আমার কাছে এই বাইকটা। জাস্ট সামনে থেকে দেখেন, পেছন থেকে দেখেন, জাস্ট অসাম। পেছনের লুকসটা দেখছেন কি সুন্দর আর মারাত্মক লুকস, খতরনাক লুকস এই ব্যবহার করা হয়েছে এই বাইকটিতে। সামনে পেছনে ডাইনে বামে যে দিক থেকে দেখবেন অনেক বেশি সুন্দর লাগবে। এই বাইকের ডুয়েল চ্যানেল ABS ব্যবহার করা হয়েছে, সামনে USD সাসপেনশন ব্যবহার করা হয়েছে, পেছনে মনোশক সাসপেনশন ব্যবহার করা হয়েছে অ্যান্ড ফুল ডিজিটাল স্পিডোমিটার, যেটা হচ্ছে ইয়ামাহা R1M ওইখান থেকে ইন্সপায়ার, মানে 1000 সিসির যে ইয়ামাহার গাড়ি আছে ইয়ামাহা R1M ওই বাইক থেকে ইন্সপায়ার করা হয়েছে। জাস্ট অসাম। অ্যান্ড এই বাইকের যা আউটলুক ইউজ করা হয়েছে এটা হচ্ছে ইয়ামাহা R7 থেকে ইন্সপায়ার করা হয়েছে, যা অনেক বেশি স্পোর্টি, দেখতেও অনেক বেশি সুন্দর। অ্যান্ড এই বাইকটা জাস্ট মারাত্মক ভাই। এই বাইকে VVS টেকনোলজি ইউজ করা হয়েছে, এই বাইকে কুইক শিফটার আছে, ট্র্যাকশন কন্ট্রোল আছে, স্লিপার ক্লাস আছে, জাস্ট নাই কি এই বাইকে সব কিছু আছে এই বাইকে। এই বাইকটা জাস্ট অসাম লাগে। অ্যান্ড এখন তো 300 সিসির বাইকও বাংলাদেশে ঢুকছে, তো সেই হিসাবে কি এই বাইকটা বাংলাদেশে কি এখনও চলবে? অবশ্যই চলবে, কারণ এই বাইকের যা পাওয়ার, 150 সিসি বাইক হিসেবেও এই বাইকের টপ স্পিড যায় 155 সিসি অনুযায়ী। টপ স্পিড কি আজ পর্যন্ত কোনো বাইক কি দিয়েছে? দেবেও না। কারণ কি 200 সিসি যেসব বাইকগুলো আছে ওইসব বাইকগুলো কিন্তু নামেই 200 সিসি, টপ স্পিড কিন্তু 140, 45, 50 এর উপরে যাবে না। কিন্তু এই বাইকটা 150 সিসির বাইক, তবুও 150 টপ স্পিড দেয়। জাস্ট মানে মাথা নষ্ট করার ব্যাপার একটা। এই বাইকটা বাংলাদেশের জাতীয় বাইক হওয়ার জন্য প্রত্যেকটা গুণ রয়েছে। জাস্ট অসাম লাগে এই বাইকটা আমার কাছে। সো গাইস, এই যে এই বাইকটা আমার কাছে কেন এত ভালো লাগে বুঝতে পারছেন? শুধু আমার কাছে না, এই যে দিকগুলো আমি তুলে ধরলাম এই প্রত্যেকটা দিকের জন্যই বাংলাদেশের প্রত্যেকটা তরুণী এই বাইকটাকে চয়েস করে। শুধু প্রাইসটা একটু বেশি, প্রাইসটা যদি আরেকটু রিজনেবল থাকতো তাহলে প্রত্যেকটা মানুষ এই বাইকটা কিনতে পারতো। তো বেশি বলে তাই সবার কপালে থাকে না। তো যাই হোক, কোনো একদিন আমারও হবে। তো আমি এর জন্য ট্রাইও করছি, পরিশ্রমও করছি। আপনারা আমাকে সাপোর্ট করেন, তাহলে আপনাদের ভাইয়েরও কোনদিন এই বাইকটাতে হয়ে যাবে। তো বেশি কথা না বাড়াই, তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড এমনই ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন। তো আপনারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখবেন। তো আজকের টাটা।